নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ফিরোজার উদ্দেশ্যে রওনা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দর্শক এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, জানাবেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তার চিকিৎসকরা কিছু বলেছেন কিনা, এছাড়া এ নিয়ে দলীয় পক্ষ থেকে কোনো ব্রিফ করা হয়েছে কিনা? ধন্যবাদ সাথী। আমি এই মুহূর্তে অবস্থান করছি ফিরোজার সামনে, অর্থাৎ বেগম জিয়া যিনি তার বাসভবনের সামনে আমি অবস্থান করছি। আমি একটু আপনাকে দেখাবো, এই মাত্র কিন্তু তিনি তার বাসায় প্রবেশ করলেন এবং কিছুক্ষণ আগে কিন্তু তাকে এভারকেয়ার হাসপাতাল থেকে চিকিৎসা সেবার নিশ্চিত করার পর তাকে কিন্তু তার বাসার উদ্দেশ্যে নিয়ে আসা হয়। আমি একটু যোগ করে বলি যে আসলে গত 16 তারিখে কিন্তু তাকে আসলে নিয়ে যাওয়া হয়েছিল তার নিয়মিত শারীরিক পরীক্ষার যে বিষয়টি, সেটির জন্য পরবর্তীতে কিন্তু তার একটু উন্নতি হওয়ার জন্যই কিন্তু তাকে আজ বাসায় আনা হয়েছে। এছাড়া যে বিষয়টি বলি, আজ তিনি কিন্তু প্রায় 11টা নাগাদ হাসপাতাল থেকে বের হন এবং তার পরবর্তীতে কিন্তু তাকে আনা হয়। আমি আপনাকে সরাসরি যুক্ত করেছিলাম ফিরোজার সামনে থেকে, যেখানে তার অবস্থা, চিকিৎসকের কথা যেটা আপনি বললেন যে শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক অবস্থা কিন্তু সার্বিকভাবে এখন স্থিতিশীল। তিনি যে অবস্থায় গত 16 তারিখে ভর্তি হয়েছিলেন তার থেকে বেশ কিছুটা উন্নতি হওয়ার কারণে কিন্তু তাকে আজ নিয়ে আসা হয়েছে। এছাড়া তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য কিন্তু গত কয়েক মাস যাবতীয় কিন্তু তাকে আনা হচ্ছে এবং তার বাসভবনের সামনে বিশেষ করে বিএনপির যারা নেতৃত্ববৃন্দ আছে তারা সকলেই ছিলেন তাকে স্বাগতম জানানোর জন্য। আমরা একটু কথা বলার চেষ্টা করি যে কখন এসেছেন এবং তার কি অবস্থা। তার শারীরিক অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ এখন ভালো, বেটার। ঠিক আছে, কিছুদিন আগে সে হসপিটাল থেকে রিলিজ পেয়ে মাত্র বাসায় ঢুকলো। কোথায় বুঝলাম না। এখানে সন্ধ্যা থেকে আমরা এখানে। জি হ্যাঁ, আগে থেকে একটু বেটার। আমি রূপনগর থানা যুব দলের সদস্য সচিব। কথা বলছিলাম সাথী, যারা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ যারা ছিল তাদের সঙ্গেও কথা বলছিলাম। আসলে তারা বেগম জিয়ার বিশেষ করে গত বুধবার থেকে যেই শারীরিক অবস্থার অবনতি ঘটার কারণে যে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তার পরবর্তীতে আজ কিছুটা উন্নতি হওয়াতে কিন্তু তাকে বাসায় নিয়ে আসা হয়েছে। সর্বশেষ জানাচ্ছিলাম সাথী ফিরোজার সামনে থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।